বাপ বেটা খেতে বসে মারামারি করছে, বাপ পাকিস্তানের পক্ষে তাই পাকিস্তানের পতাকা বাড়ির উপরে, আর ছেলে ব্রাজিলের পক্ষে তাই ব্রাজিলের পতাকা বাড়ির উপরে। বোকা ছেলে জানে না ব্রাজিলকে, কোনোদিন স্বপ্নেও ভাবে না ব্রাজিলকে। ওরা হলো ইহুদি, ওরা হলো খ্রিস্টান, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেছেন কোনো দিন কিয়ামত পর্যন্ত, কোনো দিন কিয়ামত পর্যন্ত অন্তত মোহাম্মদ আপনাকে ইহুদি খ্রিস্টান মেনে নেবে না। আপনি ইহুদি হয়ে যান তাহলে মানবে, আপনি খ্রিস্টান হয়ে যান তাহলে মানবে, এ কথা আল্লাহ তাআলা বলেন। আর সে দেশের পতাকা তোমার বাড়ির উপরে ঝুলে, তুমি আবার শিক্ষিত ছেলে, তোমাকে শিক্ষিত বলাটাই বোকামি। তোমাকে যে শিক্ষিত বলছে সেও অশিক্ষিত মানুষ, কাকে শিক্ষিত মানুষ বলতে হবে এটাই তার জানা নাই। আর খেলতামাশা বাদ্যযন্ত্র ওরাই ক্রয় করে যারা অশিক্ষিত মানুষ, এই কথা আল্লাহ তাআলা বলেন। যারা জুয়া খেলায় অংশগ্রহণ করে, জুয়া খেলা, প্রত্যেক যে খেলার টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া। পৃথিবীর কোনো নির্ধারিত খেলার নাম জুয়া খেলা নয়। প্রত্যেক যে খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া। যার কারণে মাঝে মধ্যে বলেছি আপনাদের সামনে যে কেউ যদি আন্তর্জাতিক মানের খেলার গল্প যেখানে চলে, যেটা ক্রিকেট, যেটা আপনার ফুটবল, এই খেলার গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম। কেন? এই ক্রিকেট খেলা হচ্ছে আন্তর্জাতিকভাবে কোন দেশ কোন দেশের সাথে খেলছে, তখন আপনি দেখছেন খুব স্বাদ করে, এতে একটা বড় পাপের সহযোগিতা করছেন। আল্লাহ তাআলা বলেছেন তোমরা পাপ এবং অন্যায় কাজের সহযোগিতা করো না, ভালো কাজ সৎ কাজের তোমরা সহযোগিতা করো। অত্র আয়াতের বিরোধিতা করাই আপনি বসে থাকার কারণে পাপ হচ্ছে। আর ওই দেশের পতাকা বাড়িতে ঝোলানো তো বহু দূরের কথা। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে মানুষ জিজ্ঞাসা করে নেশাদার দ্রব্য সম্পর্কে আর জুয়া খেলা সম্পর্কে। জুয়া খেলা জুয়া খেলা সম্পর্কে জিজ্ঞাসা করে। আপনি বলুন ফিহিমা ইসমুন কবির, নিশ্চয়ই এই দুটি কাজে বড় পাপ হয়, এই দুটি বড় অপরাধ। তার একটি হচ্ছে জুয়া খেলা। জুয়া খেলায় অংশগ্রহণ করলে মানুষ বড় অপরাধী হয়, এ কথা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শয়তান, নিশ্চয় নেশাদার দ্রব্য পান করা, জুয়া খেলায় অংশগ্রহণ করা, মূর্তির আস্তানায় যাওয়া, লটারি ক্রয় করা শয়তানের কাজ, মহাপাপ। ধারাবাহিকভাবে চারটা কাজ আল্লাহ উল্লেখ করেছেন। তার এক নম্বরে বলেছেন নেশাদার দ্রব্য পান করা, দুই নম্বরে বলেছেন জুয়া খেলায় অংশগ্রহণ করা, তিন নম্বরে বলেছেন মূর্তির আস্তানায় যাওয়া, মূর্তিকে সম্মান করা, মূল্যায়ন করা, চার নম্বরে বলেছেন লটারি ক্রয় করা, 10 টাকা দিয়ে হোক আর 10,000 টাকা দিয়ে হোক, চারটা একই পাপ, মহাপাপ। তার একটি হচ্ছে জুয়া খেলায় অংশগ্রহণ করা। জুয়া কোনো নির্ধারিত খেলার নাম নয়। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা আকুন, বাপ মাকে মানে না যে সে জান্নাতে যাবে না। ওয়ালা কাম্মার, জুয়া খেলে যে সে জান্নাতে যাবে না। ওয়ালা মান্নান, খোটা দেয় যে সে জান্নাতে যাবে না। ওয়ালা মুদমিনুল খামর, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে সে জান্নাতে যাবে না। অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না বলে উল্লেখ করেছেন। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা জুয়া খেলায় অংশগ্রহণ করে। জুয়া খেলা, প্রত্যেক যে খেলার টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া। পৃথিবীর কোনো নির্ধারিত খেলার নাম জুয়া খেলা নয়। প্রত্যেক যে খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া। যার কারণে মাঝে মধ্যে বলেছি আপনাদের সামনে যে কেউ যদি আন্তর্জাতিক মানের
খেলার গল্প যেখানে চলে, যেটা ক্রিকেট, যেটা আপনার ফুটবল, এই খেলার গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম। কেন? এই ক্রিকেট খেলা হচ্ছে আন্তর্জাতিকভাবে, কোন দেশ কোন দেশের সাথে খেলছে, তখন আপনি দেখছেন খুব স্বাদ করে, এতে একটা বড় পাপের সহযোগিতা করছেন। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা পাপ এবং অন্যায় কাজের সহযোগিতা করো না, ভালো কাজ সৎ কাজের তোমরা সহযোগিতা করো। অত্র আয়াতের বিরোধিতা করাই আপনি বসে থাকার কারণে পাপ হচ্ছে। আর ওই দেশের পতাকা বাড়িতে ঝোলানো তো বহু দূরের কথা। বাপ বেটা খেতে বসে মারামারি করছে, বাপ পাকিস্তানের পক্ষে তাই পাকিস্তানের পতাকা বাড়ির উপরে, আর ছেলে ব্রাজিলের পক্ষে তাই ব্রাজিলের পতাকা বাড়ির উপরে। বোকা ছেলে জানে না ব্রাজিলকে, কোনোদিন স্বপ্নেও ভাবে না ব্রাজিলকে। ওরা হলো ইহুদি, ওরা হলো খ্রিস্টান, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেছেন কোনো দিন কিয়ামত পর্যন্ত, কোনো দিন কিয়ামত পর্যন্ত অন্তত মোহাম্মদ আপনাকে ইহুদি খ্রিস্টান মেনে নেবে না। আপনি ইহুদি হয়ে যান তাহলে মানবে, আপনি খ্রিস্টান হয়ে যান তাহলে মানবে, এ কথা আল্লাহ তাআলা বলেন। আর সে দেশের পতাকা তোমার বাড়ির উপরে ঝুলে, তুমি আবার শিক্ষিত ছেলে, তোমাকে শিক্ষিত বলাটাই বোকামি। তোমাকে যে শিক্ষিত বলছে সেও অশিক্ষিত মানুষ। কাকে শিক্ষিত মানুষ বলতে হবে এটাই তার জানা নাই। আর খেল তামাশা বাদ্যযন্ত্র ওরাই ক্রয় করে যারা অশিক্ষিত মানুষ, এই কথা আল্লাহ তাআলা বলেন। সম্মানিত উপস্থিতি, একাধিক দিন জুয়া খেলার ব্যাপারে বলেছি যে দুনিয়াতে দুইটা খেলা আছে, দুনিয়াতে দুইটা পাপ আছে, না করেই পাপী, এক আশ্চর্য পাপ। মানুষ করেনি তবুও পাপী। তার একটি হচ্ছে, কেউ যদি বলে কাউকে আসো উকা মেরোকা, তোমার সাথে আমি জুয়া খেলবো, আসো জুয়া খেলি, এই কথাটা যদি বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালিয়াতা সাদ্দাক, সে যেন জরিমানা দেয়, তাকে জরিমানা দিতে হবে বলার কারণে। এই হাদিসটা বুখারীতে কয়েকবার এসেছে। বলায় অপরাধ, বললে আপনাকে 10 জন মিসকিনকে 1.25 কেজি করে চাউল দিতে হবে, 12.5 কেজি চাউল জরিমানা দিতে হবে। আপনি যদি খালি বলেন আসো জুয়া খেলি, খেলেনি। এক আশ্চর্য পাপ জুয়া খেলা। আরো একটা দুনিয়াতে পাপ আছে, মানুষ না করেই পাপী। তার একটা হচ্ছে, নারী যদি সাজগোজ করে, মহিলারা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে, তাহলে ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা 2 বার বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা 3 বার বলেছেন, অথচ সে মেয়ে জেনা করেইনি। কিন্তু সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, ও ব্যভিচারিণী। কথাটি তিনি 2 বার 3 বার বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম খেল তামাশা বাদ্যযন্ত্র। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না মিন বাদি আকওয়াম, অচিরেই আমার উম্মতে এমন মানুষ হবে, অচিরেই আমার উম্মতে এমন মানুষ হবে, ইস্তাহিলুল হিরা, যারা জেনাকে হালাল মনে করবে, ওয়াল খামরা, নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে, অল মাসিফ, বাদ্যযন্ত্র খেলতামাশাকে হালাল মনে করবে। বাদ্যযন্ত্র মানুষের কাছে এখন পাপের কাজ নয়। প্রায় সব দোকানে বাজনা বাজে, প্রায় সব বাড়িতে বাজনা বাজে, প্রায় সব বাড়িতে নারী নাচে, প্রায় সব দোকানে নারী নাচে। এইটা আর মানুষের কাছে পাপের কাজ নয় বলে মানুষ মনে করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথাই বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অচিরেই আমার উম্মতে এমন মানুষ দেখা দিবে, ইস্তাহিলুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাসিফ, যারা জেনাকে হালাল মনে করবে, যারা রেশমি কাপড়কে হালাল মনে করবে, যারা নেশাদার দ্রব্য মদকে হালাল মনে করবে, যারা খেলতামাশা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। হাদিস বুখারী মুসলিম, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াশরাবান্না নাসুন মিন উম্মতি আল খামরা ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা,
অচিরেই আমার উম্মত মদ খাবে, কিন্তু নাম দিব অন্য। তখন আর বলবে না যে এটা মদ, মদ খাবে কিন্তু নাম দিবে অন্য। আমি সেটা বলেছি ঠান্ডা, পেপসি, আরসি, কোকোকোলা। আর তোমার ওস্তাদ বলেছেন যে না এগুলো নয়। আমি তখন বলেছি আল্লাহর নবী বলেছেন যে মদ খাবে নাম দিব অন্য। আমি বলছি সে এইগুলি, এখন তুমি বলো সেগুলি কোনগুলি, নইলে তোমার শিক্ষক বলে দিবেন সেগুলি কোনগুলি। তুমি আসলে জানো না আরসি পেপসির ইতিহাস, আসলে এগুলো কিভাবে সৃষ্টি হয়েছে, কিভাবে এসে আছে, কিভাবে জাতি পান করছে, তোমার জানা নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাক্যটি তার মুখের বাক্য, হাদিস বুখারী মুসলিম। আবারও লক্ষ্য করুন, অমনোযোগী হয়ে এক সেকেন্ডের জন্য থাকবেন না, দয়া করে এক খেয়ালে চেয়ে থাকবেন। পাখি যেন মনে করে আপনি পাথর, এক খেয়ালে চেয়ে থাকবেন, কথা যেন 19-20 না হয়। লায়াসরাবান্না নাসু মিন উম্মতি, আমার উম্মত মদ খাবে, এ কথা আল্লাহর নবী বলছেন। ওয়া ইসাম্মুনা হবে গারে ইসমিহা, নাম দিবে অন্য। এই বাক্যটার দাম আপনাকে বের করতে হবে। আপনি মানুষ, আপনি মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খান, তার মানে বুদ্ধি আছে। আপনি জমি কিনলে দলিল আদিল্লা দেখেন, তার মানে আপনার বুদ্ধি আছে, আপনি পাগল নন। আল্লাহর নবী যে বললেন আমার উম্মত মদ খাবে নাম দিবে অন্য, আপনি এটা ভাববেন না সেটা কি? এটি কি এমনি বিধান পড়ে আছে? 1450 বছর থেকে এই হাদিস মানুষ সমাজে বিরাজ করছে, মানুষ বুঝেও না, মানুষ বলে না। মানুষের তো কেসা কাহিনী দিয়ে বক্তব্য চলছে। ঢাকা বাইতুল মুকাররমের জামে মসজিদে এদেশের মানুষের হিসাবে উচ্চ শিক্ষিত মানুষেরা, বড় বড় যারা দায়িত্বশীল এমপি মন্ত্রী, তারা খুতবায় উপস্থিত হচ্ছেন, কিন্তু দিনে কোনো দিন একটা ধারা ধর্ম বুঝতে পারলো না যে আসলে কি জিনিস আলোচনা হচ্ছে, শরীয়ত কি, তাদের বোঝার কোনো সুযোগ আসলো না। সম্মানিত দিনী ভাই বোন, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া ইউযাফু আলা রউসিহিম, এই সমাজের নেতাদের সম্মান করা হবে বিল মাযিফ আল মুগান্নিয়াত, গান বাজনা বাদ্যযন্ত্র দিয়ে আর গায়িকা দিয়ে। হাদিস বুখারী মুসলিম।